প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বর্ণনা করেন, কেউ যদি নির্দিষ্ট পরিমাণ সোনারূপা বা সম্পদের মালিক হন আর তিনি যদি ওই সম্পদের যাকাত সঠিকভাবে আদায় না করেন, তাহলে রোজ হাসরের দিন ওই সম্পদ জাহান্নামের আগুন দিয়ে পুড়ে ব্যক্তিটির হাঁটু, কোমর আর কপালে ছেঁকা দেওয়া হবে। আবার এরকম হাদিসও আমরা শুনতে পাই যে জাহান্নামের শাস্তির কিছু অংশ আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে থাকেন। ঠিক এরকমই একটা সত্য রহস্যময় ঘটনা আজকে শেয়ার করব আপনাদের মাঝে, যা শুনলে আপনারাও রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। শীতের ছুটিতে এক যুবক তার মামা বাড়িতে বেড়াতে যায়। মামার বাড়ির পাশেই ছিল একটা মুচির দোকান। মুচি ছিল বেশ মিশুক প্রকৃতির লোক। যাতায়াতের এক পর্যায়ে মুচির সাথে যুবকটির ভালো সম্পর্ক হয়ে যায়। যুবকটি মাঝে মধ্যে সেই মুচির দোকানে বসে সময় কাটায়। বেশ কিছুদিন যুবকটি লক্ষ্য করছে, জুতা সেলাই করার সময় 20-30 মিনিট পর পর মুচি তার হাত পাশে রাখা পাত্রের পানিতে ভিজিয়ে নেয়। প্রথমে ভাবে জুতার শক্ত চামড়া নরম করার জন্য হয়তো মুচি এমন করে, কিন্তু যুবকটি যখন ভালো করে লক্ষ্য করে তখন দেখতে পায় মুচি তার হাতটা পানিতে চুবানোর সাথে সাথে শু করে একটা শব্দ হয়, যেমন কামার আগুনে পোড়া কোনো লোহার দণ্ড পানিতে চুবাচ্ছে। যুবকটি বলে, আমি মুচিকে তার হাত পানিতে চুবানোর কারণ জানতে চাইলাম। সে প্রথমে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। অনেক জোরাজোরি আর অনুরোধের পর মুচি বলল, আমাদের মহল্লায় একজন অন্ধ হাফেজ ছিল, যিনি তার সমস্ত টাকা পয়সা আমার কাছে আমানত হিসেবে রাখত। বেশ কিছুদিন হাফেজকে আসতে না দেখে খোঁজ নিয়ে জানতে পারলাম সে অসুস্থ। পরদিন আমি তাকে দেখতে গেলাম। হাফেজকে বললাম, আপনি তো মারা যাচ্ছেন, কিন্তু আপনার টাকা কি করব? হাফেজ বলল, তুমি টাকা তোমার কাছেই রাখো, যদি আমি মারা যাই তবে কবর দেওয়ার সময় টাকার থলে আমার মাথার কাছে রেখে দিও। আমি চলে আসি। কয়েকদিন পর হাফেজ মারা গেল। আমি তার দাফনে অংশ নেই এবং হাফেজের শেষ ইচ্ছা অনুযায়ী টাকার থলেটা কবরের ভেতর তার মাথার পাশে রেখে দিই। গভীর রাতে চিন্তা করলাম, কবরে টাকা রাখায় কোনো লাভ নেই, খামোখা ওই পোকায় খেয়ে ফেলবে। আমি তো হাফেজের ইচ্ছা অনুযায়ী টাকার থলে কবরে রেখেই দিয়েছি, এখন যদি বের করে আনি কোনো ক্ষতি হবে না। যেই চিন্তা সেই কাজ। টর্চ আর কোদাল হাতে নিয়ে কবরস্থানে গেলাম। কবর খনন করলাম। টর্চের আলোয় দেখলাম টাকার থলেটার মুখ খোলা আর সমস্ত টাকা হাফেজের দেহের উপর বিশেষভাবে ছড়িয়ে রাখা হয়েছে। এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে যাই। কবর বন্ধ করে চলে আসব। তখনই মনে হলো, এত কষ্ট করে যেহেতু কবরটা খুঁড়লাম, অন্তত একটা নোট নিয়ে যাই। এই কথা ভেবে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি যেই একটা নোটের উপর রাখলাম, মনে হলো কোনো বিষাক্ত সাপ আমার হাতে কামড়ে দিয়েছে। হাতে অস্বাভাবিক যন্ত্রণা শুরু হয়ে গেল। টাকার আশা ছেড়ে দিয়ে আমি তাড়াতাড়ি কবর বন্ধ করে কোনো রকমে বাড়ি চলে আসলাম। বাড়িতে আসার পর আমার কঠিন অসুখ শুরু হলো। চিকিৎসায় অনেক টাকা ব্যয় করেছি। অনেক ডাক্তার দেখিয়ে নানা ধরনের ওষুধ খাওয়ার পর রোগ কিছুটা কমলো, কিন্তু হাতের এই যন্ত্রণা কোনোভাবেই ভালো হলো না। কিছুক্ষণ পর পর পানিতে আঙুল চুবালে কিছুটা আরাম অনুভব করি। দিনে রাতে সব সময় একইভাবে জ্বলতে থাকে। ঘটনা শ্রবণকারী যুবক বলল, আমি মুচির আঙ্গুল ধরে দেখলাম, সেটা ভীষণ গরম, এরকম গরম যেন আগুন ছুঁয়েছি। তার আঙ্গুল ছোঁয়ার পর আমার হাতও দীর্ঘ সময় জ্বলতে লাগলো। এই ছিল ঘটনা। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের কবরের আযাব মাফ করুন।